উনি সবসময় ঠেট দিত যে তোকে মেরে ফেলবো, তোদেরকে ভিটা বাড়ি ছাড়বো করতাম। তখন শুনছি যে একটা লোক, হিন্দু একটা লোক বিপ্লব মারা গেছে। তো তখন আর নমাজ পড়ি না, তাড়াতাড়ি করি আমার চৌকিদার লই আমি এনে চলে গেছি। থানায় ওই চৌকিদারে কইছি, থানা স্যারেরা ফোন দিছি আমি। তারপর চেয়ারম্যান সাহেব জানাইছি, চেয়ারম্যান সাহেবের জানাইছি, থানাও জানাইছি। এই আমার যারা বাবা সহ ওই সীমানা দিয়ে দিছে, আমরা দেখেন ওই সীমানা অতিক্রম করে এদিকে সহ বিক্রি করে ফেলছে, পবন বিক্রি করে ফেলছে, আমাদেরকে বলা নাই। বিরোধ ছিল কারোর সাথে? হ্যাঁ ছিল, কার সাথে? এই যে প্রবণ জেডুর সাথে, কি সাথে? সাথে তখন যে হিসাব নিকাশ হয়েছে, পরিমাপ হয়েছে, ওইখানে আমি ছিলাম, যেটা ঠিক আছে। তো ওই হিসাব নিকাশ পরিমাপের কাগজ তখনই আমি ওদেরকে বুঝাই দিই। কয়েকদিন হইতে জায়গা জমি লই একটু করে ওই আর এমনি অসুখ ইয়া আর কোনো কিছু না, দমদরি থাকে। কাল সন্ধ্যার পরে আমরা আইয়ে না ভাত খাইতো, গিরে ভাত খাইতো, তো আমি কি বাইক ওই বৈঠকে কে কে ছিল? পবন দাস কে কে ছিল নাম বলো তো? প্রবীণ আসিল, হ্যাঁ, আর কে ছিল? আর ওই সুলতান আজি, হ্যাঁ, আর আমি, হ্যাঁ, আর ও আমিন। সেখানে তাহলে আপনি জানতেন যে এটা নিয়ে দীর্ঘদিন যাবত? আমি জানতাম যে এটা বিদ্যুৎ আছে, জমি নিয়ে বিদ্যুৎ আছে। আচ্ছা, হেরেছে হত্যার হুমকি টুমকি দিচ্ছে, এই বিষয়টা কি আপনার অবগত আছে? না হ্যাঁ, আমি এটা করতে করতে ভাই আমার পিছিয়ে কে হাঁটে মনে হয় এরকম না কিছু, এরকম থেকে অনুভব করতো। আচ্ছা, সে কি আপনার আপন চাচাতো ভাই? হ্যাঁ, সে কি আপনার আপন চাচাতো ভাই? হ্যাঁ, আপন চাচাতো ভাই হলে আপনি পোস্টমর্টম এ কেন অস্বীকৃতি জানালেন যে আমার পরিচিত আত্মীয় না, এটা কেন বললেন? এটা ডাক্তারদের সবাই আছে, সবাই আছে, মান সম্মান রক্ষার্থে। আপনার আত্মীয় মারাই গেছে, এখানে মান সম্মানের কি আছে? মান সম্মান রক্ষার্থে।